তো গাইস, তো আমি বলেছিলাম আমি একটি কচ্ছপ কিনেছি। তো ওটা এখনও আছে। তো আমি একটু চেষ্টা করছি ক্লিপের মাধ্যমে ও কীভাবে মানে লাইট বা রোদ দেখলে কীভাবে রোদ পোহায়। দেখুন, গলা লম্বা করে এক ফাঁকে, আর ঘুমানোর সময় এই ছায়ায় যায় ঘুমায়। তো আমার অ্যাকোয়ারিয়ামটাও আছে, কিন্তু অ্যাকোয়ারিয়ামে আমি রাখিনি, আমাদের মাঝের ঘরে আছে। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমি এদিকে চলে আসছি, এই জন্য আমি দূরে হটে গেলাম, যাতে আমি একটু আপনাদেরকে জুমের মাধ্যমে দেখাচ্ছি। ওই যে ওখানে ওই যে তো আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি, আবারও আমি একটু দেখানোর চেষ্টা করছি। যে ওখানে একটু পানি খাই। তো আমি দোকানদারের কাছে গিয়েছিলাম, ও অনেকদিন ধরে না। তো দোকানদার বললো, আমরা তো সাধারণত সেদিন শুধু অ্যাকোয়ারিয়ামে রেখেছিলাম, তারপরে বালতিতে করে একটা ডাঙা দিয়ে দিয়েছিলাম, তারপর আমরা বাইরেই রাখতাম। তো দেখুন, আবার কি রোদ আসলে ও এরকমই করবে। চলে গেল তাও হতে, যে মুখ লম্বা করবে। আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো দোকানদারের কাছে যাওয়ার পর উনি বললেন রোদের সময় যখন রোদ হবে তখন ও সকালে এসে তো রোদ পোহায় না, তখন সে ওর শেলটা শক্ত করে এবং খাবারের রুচিটাও বাড়ে। আর শীতের সময় এরা যে 2 মাস শীত থাকবে, এই 2 মাসই খাবে না, আর মাটিতেও ঢুকবে না, যে এইভাবে করে গলা লম্বা করে কিন্তু ওরা রোদ পোহায়। তো আমি আপনাদেরকে দেখাতে পারছি কিনা আমি জানি। তো দেখুন, এভাবে করে রোদ পোহায়। তো এটার আলো পড়েছে, ওটা মনে করেছে রোদ। তো এর জন্য ওখানে যায় গা শুকনা করছে। তো গা ওর শুকনা হয়ে গেছে, তাও ওখানে বসেই আছে এখনও দেখছি। তো আমরা বাইরে রাখি। তো দোকানদার বললো, মানে মাছের যে দোকান থেকে আমরা আনছি কচ্ছপটাকে, উনি বললেন যে এরা 2 মাস খাবে না, এটা তো বললাম শীতের সময়, কিন্তু মাটিতেও ঢুকবে না। আর শীতের সময় স্যালাইনও দেওয়া যাবে না, স্যালাইন দিলে ওদের ঠান্ডা লেগে যাবে। তো আর ওদেরকে আপনাদের কোনো চিন্তা করতে হবে না, ও বেঁচে থাকবে। তো বললো যে আপনি এখন এখন আপনি বাইরেই রাখবেন, আপনার সমস্যা নেই। তো আমি একটু ভিতরে এনে রেখেছি, কারেন্টের ওই লাইনটা তো বাইরেও আছে, আমি কালকে বাইরেও ব্যবস্থা করবো তার। গাইস দেখুন, ও কীভাবে গা শুকনো করছে। তো আর এদেরকে কিছু করা লাগবে না, কিন্তু আপনি করবেন কি, আপনি আগে তো নিশ্চয়ই বেশি পানি দিয়ে ডাঙা রাখতেন, এখন অনেক কম পানি রাখবেন, এটাই বললো। তো আজকে ভিডিও